বন্ধুরা, বাংলাদেশের ঘাড়ে প্রায় 18 লক্ষ কোটি টাকার দেনা। শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পরে, দেশ ছেড়ে চলে যাওয়ার পরে সংকটটা আরো বেশি করে দেখা দেবে একটা মহল মনে করছে। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আরো ভেঙে পড়বে একটা মহল মনে করছে। 1909 সাল থেকে 1924 সাল পর্যন্ত বাংলাদেশের ঋণের বোঝা আরো বেড়ে গিয়েছে। প্রায় 85% ঋণের বোঝা এখন বাংলাদেশের। একটা রিপোর্ট বলছে 1909 সালে 2,76,830 কোটি টাকা দেনা ছিল। আজকের সেই 18,35,000 কোটি টাকা ছাড়। শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পরে বাংলাদেশে টাকার দাম হু হু করে পড়তে। যে সকল মানি এক্সচেঞ্জ রয়েছে সেখানে মূলত বাংলাদেশের টাকা আদান প্রদান করা। শেখ হাসিনার ইস্তফা দেওয়ার পরেই ডলারের নিরিখে বাংলাদেশের টাকার দাম কমতে। আগে ভারতীয় মুদ্রায় 100 টাকার পরিবর্তে 71, মঙ্গলবার 100 টাকার পরিবর্তে 65 টাকা দেওয়া হচ্ছে। উল্টো দিকে ভারতীয় 100 টাকার পরিবর্তে 137 টাকা দেওয়া হতো। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 100 টাকার পরিবর্তে বাংলাদেশি রুপি 145। যতটা খবর, বাংলাদেশের টাকার মূল্য আরো কমতে চলেছে। মানে বাংলাদেশে অর্থনৈতিক সংকট আরো। বাংলাদেশের পরিস্থিতি কি হবে, কোন দিকে যাবে আগামী দিনে? পাকিস্তানকে আমরা দেখেছি, আমরা শ্রীলঙ্কাকে দেখেছি দেউলিয়া হতে। এবারে কি বাংলাদেশ দেউলিয়া হতে চলেছে? বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। আর বাংলাদেশ যদি দেউলিয়া হয়, তাহলে এই ছাত্র আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে উল্টে দিয়ে বাংলাদেশের মানুষের কি লাভ হলো? আমি কখনোই বলছি না যে শেখ হাসিনা ভালো ছিল কি ছিল, সেটা পরের ইস্যু। তবে সত্যিই কি বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে? যারা গরিব রয়েছে তারা তো গরিবই রয়ে যাবে। নতুন সরকার এলে তারা কি পুঁজিবাদীদের সঙ্গে লেনদেন বন্ধ করে দেবে? তারা কি ঋণ নেওয়া বন্ধ করে দেবে? যেখানে 18,35,000 কোটি টাকার ঋণ রয়েছে, তার উপরে ওই পুঁজিবাদী দেশ যারা রয়েছে তারা তো আরো ঋণের বোঝা চাপিয়ে যাবে। তার মানে ওই পুঁজিবাদী দেশের কাছে গোলাম হয়ে যাবে এই দেশটা আগামী দিনে। বাংলাদেশের মানুষ কি এই সকল বিষয়ে ভাবছে? প্রশ্ন রয়ে যায়। জানি না আগামী দিনে এই বাংলাদেশ কোন পথে যাবে। তবে শেখ হাসিনা রিজাইন করার পরে প্রধানমন্ত্রীর পদ থেকে বাংলাদেশের উন্নয়নের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে একটা মহল মনে করছে। আপনাদের কি মনে হয়? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।